টাটা কর টাটা কর টাটা কর টাটা কর পা লাগা না হলে ও দিবি না টাটা 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 এখনো তার মানে ব্রাশ মুখে দেওয়ার মতো আঙুল মুখে দিয়ে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি যে যেখানেই আছো সুস্থ আছো এবং ভালো আছো। আজ শনিবার, অন্যান্য দিনের মতো অনুও সকাল সকাল উঠে পড়েছে আমাদের সাথে। আচ্ছা, আগের দিনের ব্লগটা ভয়েস ওভার দিতে গিয়ে আমি বলে ফেলেছিলাম যে ওটা শনিবারের ব্লগ ছিল, কিন্তু ওটা শনিবারের ব্লগ ছিল না, ওটা ছিল বৃহস্পতিবারের ব্লগ। তো তার জন্য আমি তোমাদের সকলের কাছেই ক্ষমা প্রার্থী। আজকে তোমরা দেখছো শনিবারের ব্লগ। চলো তাহলে আজকের ব্লগটা শুরু করা যাক। আর অনুবাজ ওয়ার্ল্ডের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। ওইদিকে অনুর পাপা বেরিয়ে গেল অনুকে নিয়ে একটু ঘুরু করতে, কারণ আমি রান্না করব। অনু যদি ডিস্টার্ব করে তাহলে দেরি হয়ে যাবে, অলরেডি একটু দেরি হয়ে গিয়েছে আজকে। আর এই যে দুটোর কাঁচের কাপ দেখছো, সেই দিন যে বিশ্বকর্মা পুজো দেখতে গিয়েছিলাম, মেলায় ঘুরে ঘুরে অনুর বাবা কাঁচের কাপ নিয়েই ছাড়লো। তো তার থেকেই দুটো বের করেছি, তিনটে আমরা কিনেছিলাম। পার পিস এগুলো 30 টাকা করে নিয়েছিল। তো আর ওইদিকে গ্যাসে ভাত আমার অলরেডি হয়ে গিয়েছে, আর একদিকে চায়ের জল বসিয়ে রেখেছিলাম, তাতে গ্রিন টির পাতাগুলো দিয়ে ঢেকে রেখেছি। আর তাই আমি একটু মাছে লবণ আর হলুদটা আগে মেখে নিচ্ছি, যাতে লবণটা মাছে ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়, তারপরে চাটা গড়িয়ে দেবো। আজকের রান্না ভেবেছি একটু পেঁপে আলু মাছ দিয়ে ঝোল করে দেব। আর একটু কুঁদরি রয়েছে, তো ভেবেছি মাছের মাথাটা দিয়ে একটু কুঁদরি আলু আর কচু দিয়ে একটা সবজি করে দেব। আমাদের বাড়িতে মাছ খাওয়ার একটু তারতম্য রয়েছে। কেমন বলো তো, ধরো ছোটো ভাই বা দাদা ভাই যদি বাজারে যায় তাহলে রুই মাছ বা পোনা মাছ নিয়ে আসে। আর আমার হাজব্যান্ড যদি বাজারে যায়, ও একটু নদীর মাছ পছন্দ করে, যে কারণে ও একটু নদীর মাছ কিনে নিয়ে আসে। দাঁড়াও, চাটা হয়ে গেছে, আগে চাটা দিয়ে দিই। অনুর পাপা ঘুরে এসেছে, চাটা গরম হয়ে আছে এখন, নাহলে আবার দেরি করলে আবার ঠান্ডা হয়ে যাবে। আজকে ছোটো ভাই বাড়িতে নেই, তাই শুধুমাত্র দুজনের জন্য চা করেছি। আর তো যেটা বলছিলাম, যে ও একা শুধু নদীর মাছ পছন্দ করে না, আমিও পছন্দ করি একটু। নদীর মাছ বলতে এখন যে মাছটা প্রায় ওঠে, নিহারা মাছ বা লোটে মাছ অনেকেই বলে, তো ওই মাছটা আমার খুব পছন্দ। আমার শ্বশুরবাড়িতে আগে কখনো এই মাছ খাওয়া হয়নি, আমি এসেই এই মাছ রান্না করেছি, আর প্রায় দাদাভাই খেতে পছন্দ করে দেখেছি, আর হাজব্যান্ডও আমার সাথে সাথে একটু একটু খেতে এখন শুরু করেছে। যাই হোক, এদিকে আমি মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি অলরেডি। আর আজকে আমার হেল্পিং হ্যান্ড বাইরে মেয়েকে নিয়ে ঘুরছে, অতএব একা হাতেই আমাকে সব কিছুটাই করতে হচ্ছে। অনেকটা তাড়াই রয়েছি, দেখি কতটুকু কী করতে। মাছটা ওইদিকে ভাজা হতে থাক, আর এদিকে আমি একটু টমেটো আর একটু পেঁয়াজ চপারে কুচি করে নিচ্ছি। ওদিকে আদা রসুনটা আমি ছাড়িয়ে রেখেছি, সিলে একটু বেটে নেব। সিলে মশলা করতে না আমার বড্ড বিরক্তিকর লাগে, কিন্তু কি করব, লঙ্কাটা এখনও গুঁড়ো করা হয়নি, কারণ কয়েকদিন ধরে যা বৃষ্টি হচ্ছে, শুকনো হচ্ছে না, যে কারণে মিক্সিতে গুঁড়োও হয়নি। তো অতএব আমাকে লঙ্কাটা সিলে বাটতেই হবে, যে কারণে আদা আর রসুনটাও সিলেই বেটে নেব। মিক্সিতে একসাথে বেটে নিলে হতো, কিন্তু কি বলতো, রসুনের গন্ধটা না, ওই কাঁচা গন্ধটা মিক্সির মশলায় কিন্তু তরকারিতে যেতে চায় না। তাই আমি মিক্সিতে যদি মশলা করি, রসুনটাকে আগে তেলে নেড়ে নিই, তারপরে মিক্সিতে দিই, নাহলে কোনো মতেই রসুনের গন্ধটা, ওই কাঁচা গন্ধটা কখনোই তরকারি থেকে যায় না মিক্সির মশলা যদি রান্না করি। আমার আগের দিনের ব্লগে আমার কয়েকজন বন্ধু আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো। তোমরা জানিয়েছো যে তোমাদের আমার ভিডিও দেখতে ভালো লাগে, তোমরা আমার পাশে আছো এবং পাশে থাকবে। আমি সত্যিই খুব খুশি হয়েছি, তাদের প্রত্যেককেই আমি আমার মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। এইভাবেই আমার পাশে থেকো, আর এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর আমার অন্যান্য বন্ধুদেরকেও বলছি যে তোমরাও এইভাবেই আমার পাশে থেকো, আর এরকমই সুন্দর সুন্দর কমেন্টগুলো করো, যাতে আমি পরবর্তী ভিডিওগুলো বানানোর জন্য একটু মোটিভেশন পাই। যাই হোক, চলো, মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার ঝটপট করে তরকারিটা বসিয়ে দিয়ে যাওয়া যাক। কারণ আমার এখনও সবজির কোনো কাটা হয়নি, কুঁদরি বলো, কচু বলো, আলু বলো, কিছুই কাটা হয়নি। মাছের ঝোলটা চাপিয়ে দিয়ে ওগুলো কাটবো। টাইমটা কিন্তু অনেকটা এগিয়ে গেছে, প্রায় 7:30 বেজে গিয়েছে, আর আধ ঘন্টা জাস্ট হাতে আছে। তো এইদিকে প্রথমে আমি তেলটাকে গরম করে একটু পাঁচফোড়ন দিয়েছি, তারপর একটু পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি, দিয়ে আদা রসুনটা দিয়ে দিয়েছি, রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু নেড়েছি, তারপরে একটু পেঁয়াজ বাটা আর লঙ্কা বাটা দিয়েছি, দিয়ে তারপর হলুদ দিয়েছি, একটু নেড়ে চেড়ে তারপরে পেঁপে আলুটা দিয়ে দিয়েছি। পেঁপে আলুটা আমি হালকা করে একটু সেদ্ধ করে রেখেছিলাম, কারণ আজকে টমেটোটা তরকারিটা একটু কাঁচা দেবো, আর টকটক থাকলে আলুটা সেদ্ধ হতে একটু দেরি হয়। তো পেঁপে আলুটা সেই জন্য ভাতের হাঁড়িতে আগে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, প্রেশারে সেদ্ধ করিনি। তো আর কখনো কখনো দেখবে এরকম টমেটো কাঁচা দিলে একটু মাছের ঝোলে তো একটু টকটক লাগে, খেতেও বেশ ভালো লাগে, বিশেষ করে গরমের সময় খুব।
তো এটা আমি হালকা করে একটু কষে নিয়েছি, এবারে একটু জল দিয়ে দিলাম। এটা যতক্ষণে ফুটতে থাকবে ততক্ষণে আমি একটু বাকি সবজিগুলো কেটে নেব। তো অনুর পাপা বেরিয়ে গিয়েছে ডিউটি, এখন ঘড়িতে প্রায় 8:15 কি 10 এরকম বাজে। আর আমি এখানে তাই বিছানাটা ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছি, কারণ অনু একটু পরেই আমার কাছে চলে আসবে। অনু এখন রয়েছে ওর জেঠু জেঠিমার কাছে, আর এরপরেই ওর ঘুমের টাইম হয়ে যাবে। আর এই যে অনুর পুতুলগুলোর শাড়িতে আরও একটি পুতুল একদম এই যে ইমোজির পাশে রয়েছে, এই পুতুলটা ওকে মেলায় কিনে দেওয়া হয়েছে, ওর পাপা কিনে দিয়েছে। তো এই পুতুলটা আবার অ্যাড হলো। বিছানা গোছানো কমপ্লিট করে দেখছি অনুর আসতে এখনও একটু দেরি হচ্ছে, তাই আমি সকালের ব্রাশ করে মোটামুটি সকালের খাবারটা নিয়ে বসে গিয়েছি। অনুর পাপাকে যাই রান্না করে দিয়েছি আমি সেটাই সকালে প্রত্যেকদিন প্রায় খেয়ে থাকি। আমি সকালে ভাতটাই খেয়ে থাকি, কারণ সকালে আমি অনুকে খাওয়াতে পারি না, মানে খাওয়ার ওকে তৈরি করে দিয়ে দিই, হয় ঠাম্মি বা জেঠিমাকে ওনাকেও খাইয়ে দেয়, কিন্তু কতটা পরিমাণ খায় বা কী করে সেটা তো বুঝতে পারি না। তাই আমি আমার খাওয়াটা ঠিকঠাক মতো টাইমে করে নিই, কারণ ও আমার ব্রেস্ট ফিডিংয়ের ওপরই এখনও প্রায়ই থাকে বললে চলে। আমি খেতে খেতেই দেখলাম মেয়ে চলে এসেছে, তো চলো এবার একটু মেয়ের সাথে খেলা করা যাক। আদর করে দে, দেখ তুই তাকে মেরেছিস, সে উপর হয়ে কাঁদছে। ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো, এটা আবার কি নতুন আর্টিস্ট। আদর করে দে। এই হ্যালো মিস ইন্ডিয়া, আদর করে দাও, আদর করো, আদর করো বলছি, আদর করে দাও। ওই দেখো কোনটা নম কেমন করে অনু, নম 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 কেমন করে, নম করো তো, নম করো নম। তুই কিছু খাবি নি? মারছিস কেন তাকে? লেগে যাবে তো, কান করবে, মারছো কেন? আদর করে দাও। ব্যাট বল খেলছে, ব্যাট বল। আমি এনে দিচ্ছি, ওটা ধারে আছে। খেলিস না, এটা খাবি। এই দেখ কি আছে, দেখ এতে, আয়। এখানে একটু ম্যাগি আছে, কিন্তু এটা আজকে তৈরি করব না। কেক আছে, কেক, কেক কে খাবে? তুমি খাবে? কেক খাবে? আচ্ছা দিচ্ছি। ফেলবে না, ফেলবে না, দুষ্টু, ছাড়ো, বদমাইশি। খেয়ে নাও।
তো এই ব্রিটানিয়া কেকটা ওনার পাপা কালকে ডিউটি থেকে ফেরার পথে নিয়ে এসেছিল। কালকে ওকে একটা বাইট দিয়েছিলাম আর কিছুটা রেখে দিয়েছিলাম। আজকে সকালে এখন খাওয়াচ্ছি। সকালে কি খেয়েছে না খেয়েছে আমি তো দেখিনি। তো এখন প্রায় 9:30 মতন বেজে গিয়েছে। ও একটু পরেই ও ঘুমিয়ে পড়বে, তাই ভাবলাম যে যতটা একটু খাই একটু খাওয়ানো যাক। এই হলো 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 আমার হাতে রাখ, আমার হাতে রাখ। নষ্ট করছে। কালকেই বেড কভারটা চেঞ্জ করেছি। একটু আরেকটু একটা একটা কিউবিক কেক খেয়ে নিলেই হবে না। ই বাবা, আমার বিছানাটা কি করছিস? নষ্ট করছিস কেন? কেন করছিস? এগুলো ধুতে কষ্ট লাগে না আমার? বল, কষ্ট লাগে তো? লাগে তো? না তো এই তো এখানে আছে, পড়ে আছে, এইগুলো নিয়ে এখানে। পাউডার করে ফেলছে পা দিয়ে বসে বসে। লাতা দিচ্ছিস? হ্যাঁ অনু, লাতা দিচ্ছ? দেখাবো দেখাবো কি করছি। শনিবার আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি। আজকে রবিবার সন্ধ্যাবেলা আমরা তিনজনে একটু বেরিয়েছি দুর্গাচকের দিকে। তো অনুর দাদাইয়ের একটা ভাঙা সাইকেল ছিল, তার দুটো চাক মানে ভাঙা ঠিক নয়, দুটো চাকা খুলে গিয়েছিলো, যে বাচ্চাদের যে সাইকেলগুলো হয়। তো অনুর পাপা ওই সাইকেলটা নিয়ে এসেছিলো, যদি চাকা লাগানো যায় তাহলে অনুও চড়তে পারবে, কিন্তু দুর্ভাগ্যবশত ওটা আর সম্ভব হলো না। এরপর আমরা চলে যাব চুড়িদার কাটানোর দোকানে। তো ওখানে চুড়িদার কাটাবো না, কাটাবো একটা ব্লাউজ, সেই কারণেই এসেছি। তাকে জুতোটাও পরাতে দেয়নি, তার পিসি একটা জুতো কিনে পাঠিয়েছে, একদম সেম টু সেম হয়ে গেছে, মানে বেশি দিন পরতে পারবে নি, ওই জন্য সেটা চেঞ্জ করে দেবো। তার পিসি বলছে মানে যদি না হয় চেঞ্জ করে দিতে। ওই দিক থেকে আমি আমার মাকে ডেকেছি, সাথে এসেছে মামার মেয়ে, ওরা কালকে ওখানে গিয়েছিল আর আজকে ওরা বাড়ি ফিরছে, তাই আমাদের সাথেও দেখা হয়ে গেল। ওদেরও এই ডলফিনেই কাজ রয়েছে। চলো এবার দোকানের ভেতরে যাওয়া যাক, আর এরপরে আমরা একটু যাব সোনা দোকানে। তার ব্লগটা তাহলে আজকে এখানেই শেষ করছি। যদি আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে আবারও একটি নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।